লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম লিডারের আদেশে শাইয়ান কিউনকে নিয়ে একটা মিশনে চলে যায়, আর সেই মিশন চলাকালীন তারা সেখানে অনেক বেশি এনজয় করে। সবশেষে তারা তাদের মিশন কমপ্লিট করার জন্য আন্ডারগ্রাউন্ডে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের কাছে চলে যায়। এই এপিসোডের শুরুতে আমরা ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদের সামনে শাইয়ান আর কিউনকে দেখতে পাই। তাদেরকে সেখানে দেখে ব্লাডথার্স্টি গ্রুপের জিংলিন শহরের সেই লিডার বলে, নিশ্চয়ই তোমরা মৌকিন সেক্টর মেম্বার, তাহলে বলো তোমরা এখানে কেন এসেছো? তোমরা কি এই জিনিসটা জানো না যে আমরা তোমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করেছিলাম আর তাকে মারার চেষ্টা করেছিলাম? এরপরও তোমরা কি করে এখানে নির্লজ্জের মতো চলে এসেছো? এইসব বলে সে সেখানে শাইয়ানকে দেখে ভাবছিল, আমাদের সামনে যেই পার্সন দাঁড়িয়ে আছে সে আমাদের থেকেও অনেক বেশি সুপিরিয়ার, কারণ সে জয়েস অফ সিলেকশিয়াল ডিমন এই স্কিলটাকে আমাদের থেকেও অনেক হাই লেভেলে শিখে রেখেছে। তাই বলা যায় একদিক দিয়ে সে এখানে আমাদের বস, আর সে এখানে তার সাথে একটা মেয়েকে নিয়ে এসেছে। নিশ্চয়ই সে তাকে ভয় দেখাতে চায়, যার জন্য এখানে আমি তাদের সাথে একটু রেগেই কথা বলছি। আর সেখানে শাইয়ানও তার এরকম বিহেভিয়ার দেখে বুঝতে পারে যে সে এই জিনিসটা বুঝে গেছে যে আমি এখানে কি করতে চাই, আমি এখানে কিউনকে একটু ভয় দেখাতে চাই, যার জন্য সে এখানে এরকম অ্যাক্ট করছে। তাই তুমি এখানে এভাবেই তোমার কথা কন্টিনিউ করে যাও, নিশ্চয়ই তোমাদের এরকম ব্যবহার দেখে কিউন অনেক বেশি ভয় পেয়ে যাবে, আর এরই সাথে সে সেখানে প্যানিক করতে শুরু করবে। আর যখনই এরকমটা হবে তখনই আমি তার সামনে চলে আসব আর সবকিছু হ্যান্ডেল করে নেব। এতে করে সেও এই জিনিসটা বুঝতে পারবে যে আমিও কোনো সাধারণ পার্সন না। কিন্তু তখনই সেখানে কিউন বলে যে আমি জানি যে তোমরা আমাদের ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করেছিলে, কিন্তু আমরা এখানে তোমাদের সেই অ্যাক্টের বদলা নেওয়ার জন্য আসিনি। আমরা এখানে তোমাদেরকে একটা কাজ দেওয়ার জন্য এসেছি, কারণ তোমাদের রুলস তো এটাই যে তোমরা টাকা নিয়ে যে কোনো পার্সনের কাজ করে দাও। আর তোমরা এই কথাটা জেনে রাখো যে যখনই আমাদের কোনো এনিমির সাথে লড়াই হয় তখন তারা আমাদের উপর তাদের ওয়েপেনের সাহায্যে অ্যাটাক করে। এর জন্য আমাদের দুশ্মনী সেই ওয়েপেনের সাথে না, যে সেই ওয়েপেনটা চালিয়েছে তার সাথে হয়। আর তোমরা আমাদের সেক্টর ফোর্থ গ্র্যান্ড এল্ডারের উপর অ্যাটাক করেছিলে, কিন্তু এটা তোমরা নিজের ইচ্ছায় করনি, তোমাদেরকে এই কাজটা অন্য কেউ করিয়েছে, যার জন্য এখানে তোমরা আমাদের এনিমি না, যে তোমাদেরকে দিয়ে সেই কাজটা করিয়েছে সেই আমাদের এনিমি। এরই জন্য আমরা এখানে তোমাদের সাথে কোনো বদলা নেওয়ার জন্য আসিনি। এইসব শুনে সেখানে শাইয়ান অনেক বেশি শখ হয়ে ভাবছিল, এই ডায়লগ তো এখানে আমার বলার কথা ছিল, সে এখানে আমার ডায়লগ চুরি করে ফেলেছে, সত্যি সে তো অনেক বড় একটা চোর। তখনই কিউন বলে, আমরা এটাও জানি যে যেই পার্সন তোমাদেরকে ফোর্থ গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য হায়ার করেছিল সে আর কেউ না, সে ব্লিচ টেম্পল। এটা শুনে ব্লাডথার্স্টি গ্রুপের সেই লিডার বলে, কি এই কথা তোমাকে কে বলেছে? তুমি এটা কোথা থেকে শুনেছো? এইসব দেখে সেখানে শাইয়ান মনে মনেই তাকে বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ, এভাবেই তুমি তোমার অ্যাক্টিং কন্টিনিউ করে যাও আর তাকে আরো বেশি ভয় দেখাও। কিন্তু সেখানে কিউন ভয় পাওয়ার নামই নেয় না। সে সেখানে বলে, তোমার কি মনে হয় আমাদের কি স্পাইয়ের কোনো কমতি আছে? আমরা আমাদের হিডেন স্পাইয়ের কাছ থেকেই এই ইনফরমেশনটা পেয়েছি। এইসব শুনে সেখানে শাইয়ান ভাবছিল সে এখানে মিথ্যা কথা বলছে, আমাদের এরকম কোনো স্পাই নেই। এইখানে আসার পথেই তো আমি তাকে এই সব কিছু বলেছিলাম, কিন্তু সে এখানে আমার পুরো ক্রেডিট সেই হিডেন স্পাইকে দিয়ে দিচ্ছে। সত্যি কিউন, তুমি কাজটা ঠিক করছো না। তখনই সেখানে ব্লাডথার্স্টি গ্রুপের সেই লিডার বলে, ঠিক আছে, এই সব কিছু বলার আর কোনো দরকার নেই, তাহলে বলো তোমরা এখানে আমাদেরকে কোন মিশনটা দেওয়ার জন্য এসেছো, আর সেই মিশন কমপ্লিট করার জন্য তোমরা কত টাকা পে করতে চাও? এটা বলেই সে সেখানে তাদের সামনে এক পেপার আর ইঙ্ক পাঠিয়ে দেয়, যাতে করে তারা এখানে তাদেরকে যেই মিশনটা দেওয়ার জন্য এসেছে সেই মিশনটা এই পেজের মধ্যে যেন তারা লিখে দেয়। এটা দেখে যখনই শাইয়ান লেখার জন্য সেই পেনটা নেবে তখনই কিউন তার আগেই সেই পেন নিয়ে নেয় আর সেই সেখানে লিখতে শুরু করে। এই জিনিসটা দেখে শাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে এক ক্রিপি ফেসের সাথে ভাবতে শুরু করে, সে এখানে এইসব কি করছে? শুরুতে আমি সেই মিশনটা বলতে চেয়েছিলাম কিন্তু সে আমাকে বলতে দেয়নি, এরপর যখন লেখার সময় হয়েছে তখনও সে আমার হাত থেকে পেন নিয়ে নিয়েছে আর এখন এখানে সেই লিখতে শুরু করেছে। এইসব ভাবতে ভাবতে সে মনে মনেই তাকে সেখানেই থামতে বলে। তখনই কিউন পেছনের দিকে তাকায় আর সে জিজ্ঞেস করে, কি কিছু কি হয়েছে? কিন্তু আমরা দেখতে পারি সেখানে শাইয়ান পুরোপুরি বদলে গেছে। সে সেখানে একেবারে লাবিডাবি ফেসের সাথে কিউনকে বলে, না না, তুমি যে জিনিসটা করছিলে সেটা কন্টিনিউ করে যাও। আর যখনই কিউনের মিশন লেখা শেষ হয়ে যায়
তখনই সেই লিডার সেই স্ক্রোলটাকে নিজের অ্যাবিলিটির সাহায্যে সেখান থেকে নিজের কাছে টেনে নেয়। তার এই স্কিল দেখে কিউনের মাথায় আসে যে এই স্কিলটা তো শুধু প্রি সিলেকশিয়ালের পার্সনরা ইউজ করতে পারে। এর মানে সেও কোনো সাধারণ পার্সন না, সেও এক প্রি সিলেকশিয়ালের পার্সন। কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে সে এই স্কিলটা এখানে কেন ইউজ করছে। এর মানে কি সে এখানে আমাকে ভয় দেখানোর জন্য এখানে এই স্কিলটা ইউজ করছে? আর যখনই লিডার সেই পেজটা হাতে নেয় আর এরই সাথে ভেতরের লেখা দেখে তখন সে অনেক বেশি রেগে যায়। আর এরই সাথে সে সেই পেজটা সেখানেই ছিঁড়ে ফেলে আর বলে, ম্যাম, আমার মনে হয় আপনি এখানে কিছু ভুল লিখে ফেলেছেন, কারণ এরকম কিছু করা আমাদের পক্ষে পসিবল না, তাই আমরা আপনার এই মিশন অ্যাকসেপ্ট করতে পারবো না। এইসব শুনে কিউন বলে, আমার মনে হয় আপনি ঠিক করে বুঝতে পারেননি যে আমি সেখানে কি লিখেছিলাম। যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার জন্য বড় একটা কাগজ নিয়ে আসেন যেখানে আমি লিখতে পারবো। আর এরই সাথে অনেকগুলো ইঙ্ক নিয়ে আসেন। এটা বলেই সে সেখানে তার কাছে যেই পার্সন ইঙ্ক আর পেজ নিয়ে এসেছিল সেই পেজ আর ইঙ্ক ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে তারা সেখানে তাদেরকে অনেক বড় একটা পেজ এনে দেয় আর এরই সাথে অনেকগুলো ইঙ্কও এনে দেয়। আর এই সব কিছু পাওয়ার সাথে সাথেই কিউন সেখানে তার কাজ শুরু করে দেয়। সে সেখানে লেখে, আমরা আমাদের দেশের সব থেকে বড় আর সব থেকে পাওয়ারফুল সেক্ট ব্লিচ টেম্পলের পার্সনদেরকে মারতে চাই। আর শুধু এক দুজনকে না, সেই সেক্টের সবগুলো পার্সনকে মারতে চাই। আর এই কাজের জন্য আমরা আপনাদেরকে 2 লক্ষ সিলভার টাইল দেব। এই জিনিসটা দেখে এবার এখানের সবাই অনেক বেশি শক হয়ে যায় আর তারা ভাবতে শুরু করে যে আমার মনে হয় সে এখানে পাগল হয়ে গেছে। সে এখানে যেই মিশন নিয়ে এসেছে সেটা কি আদৌ পসিবল? আর এই সব কিছু দেখে সেখানে সাইয়ানো একই জিনিস ভাবছিল যে সে কি এখানে পাগল হয়ে গেছে, সে এখানে এইসব কি মিশন দিচ্ছে। সে এখানে ডিমান্ড করছে যে 2 লক্ষ সিলভার টাইল দিয়ে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা সেই সেক্টর সবগুলো পার্সনকে মেরে ফেলুক। তারা ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে 5 লক্ষ সিলভার টাইল দিয়ে হায়ার করেছিল শুধু আমাদের সেক্টর এক গ্র্যান্ড এল্ডারকে মারার জন্য, কিন্তু সে এখানে চাচ্ছে 2 লক্ষ সিলভার টাইল দিয়ে তাদের পুরো সেক্টরই ডিস্ট্রয় করে ফেলতে। সে কি সত্যি পাগল হয়ে গেছে? সে এরকম কিছু কি করে ভাবতে পারে? কিন্তু 1 মিনিট, আমার মনে হচ্ছে তার মাথায় এই সময় কিছু না কিছু তো চলছেই, তাই শুধু এখন অপেক্ষা করে দেখতে হবে যে সে আসলে কি ভাবছে। আর অন্যদিকে লিডার রাগে পুরোপুরি ফেটে যাচ্ছিল আর এরই সাথে সে সেখানে ভাবছিল এই ওমেন এখানে কি ভাবছে যে 2 লক্ষ সিলভার টাইল নিয়ে আমরা ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বারকে মেরে ফেলবো। এত কম টাকায় এত বড় একটা মিশন কে করবে? এইসব ভেবেই সে এখানে এক ফেক ইসমাইলের সাথে বলে, সত্যি আপনি তো অনেক ভালো মজা করতে পারেন, কিন্তু এখন এই সব কিছু ছেড়ে প্লিজ আপনি আপনার রিয়েল মিশনটা দিন। এটা শুনে কিউন বলে, না না, আমি এখানে কোনো মজা করছি না, এটাই আমার মিশন। আমি এখানে আপনাদেরকে এই মিশনটা দেওয়ার জন্যই এসেছি। আর এইবার তার মুখ থেকে এই কথাটা শুনে সে এখানে অনেক বেশি রেগে যায় আর ভাবতে শুরু করে, আমার মনে হয় সত্যি সে এখানে পাগল হয়ে গেছে। আর এইসব দেখে সেখানে সাইয়ানো তার মাথায় হাত দিয়ে ভাবছিল সে আসলে কি করতে চায়, আমি তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু আমার মনে হচ্ছে এই সময় তার মাথায় কিছু না কিছু তো চলছেই, তাই আমাকেও এখানে আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে যে সে আসলে কি করতে চায়। তখনই কিউন বলে, আমি বুঝতে পারছি যে তোমরা এখানে কি ভাবছো। আমি এখানে তোমাদেরকে যেই অ্যামাউন্টে যেই মিশনটা দিয়েছি এটা ফেয়ার না, কিন্তু না, তোমরা একটু ভালোভাবে দেখো যে আমি এখানে তোমাদেরকে যেই মিশনটা দিয়েছি সেটা একেবারেই ফেয়ার আর ইকুয়াল, এতে তোমাদেরই অনেক ফায়দা হবে। এইসব শুনে লিডার বলে, কি তোমার কি মনে হয় যে 2 লক্ষ সিলভার টাইল দিয়ে আমরা সেই গ্রুপের সবগুলো মেম্বারকে মেরে ফেলি, এটা তোমার কাছে কোন দিক দিয়ে ফেয়ার মনে হচ্ছে? তখনই কিউন বলে, কি তোমার কি মনে হয় আমি তোমাদেরকে 2 লক্ষ সিলভার টাইল নিয়ে ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বারকে মেরে ফেলতে বলছি? না, আমি তো তোমাদেরকে এরকম কোনো মিশনই দেইনি। আমি এই মিশনে তো কোথাও এই জিনিসটা উল্লেখ করিনি যে তোমাদেরকে ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বারকে মারতে হবে। আমি তো শুধু এটা বলেছি যে ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বার তোমাদের টার্গেট। প্রথমত আমরা তো এখানে তাদেরকে মারার জন্য তোমাদেরকে হায়ার করার জন্য আসিনি, আমরা এখানে তোমাদেরকে অন্য একটা মিশন দেওয়ার জন্য এসেছি। এইসব শুনে সেখানে সাইয়ানেরও মাথায় আসে যে হ্যাঁ, সে তো এখানে ঠিক বলছে, কারণ সে তো সেখানে কোনো জায়গায় এরকম কিছু উল্লেখ করেনি যে এই অ্যামাউন্টেই তোমাদেরকে ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বারকে মারতে হবে। সে তো শুধু এটা বলেছে যে ব্লিচ টেম্পলের সবগুলো মেম্বার তোমাদের টার্গেট। আমার জানা মতে ব্লিচ টেম্পল টাকার বদলে যে কোনো কাজ করে দেয়, কাউকে মার্ডার, কিডন্যাপ, থ্রেটেন অথবা কারোর উপর নজর রাখা, এই সব কাজই করে তারা।
তাই আমার এখন মনে হচ্ছে যে কিউন তাদেরকে মারানোর জন্য আসেনি, সে এখানে তাদের উপর নজর রাখানোর জন্য এসেছে। তখনই লিডার বলে, কি, এর মানে তুমি তাদেরকে মারানোর জন্য এখানে আসোনি? তাহলে নিশ্চয়ই তুমি তাদের উপর নজর রাখানোর জন্য এখানে এসেছো। কিন্তু এটাও এই অ্যামাউন্টে পসিবল না, কারণ ব্লিচ টেম্পলের মেম্বার সংখ্যা 1-2 জন না, তাদের সংখ্যা অনেক বেশি। এটা শুনে কিউন বলে, তাদের সবার উপর নজর রাখার কোনো দরকার নেই, তাদের ভেতর শুধু একটু ভয় ঢুকিয়ে দাও আর এটা ফিল করিয়ে দাও যে কোনো সময় ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা তাদেরকে হান্ট করবে। আর এই কাজটাও তোমাদেরকে অনেক লম্বা সময়ের জন্য করতে হবে না, এই কাজটা শুধু তোমাদের নেক্সট মান্থ পর্যন্ত করতে হবে, কারণ নেক্সট মান্থ আমাদের গ্রুপের একটা মিটিং আছে। তোমাদেরকে শুধু সেই মিটিং পর্যন্তই তাদের সাথে এরকমটা করতে হবে, এরপরই তোমাদের এই মিশন শেষ হয়ে যাবে। আর আমার মনে হয় না যে তোমাদেরকে এই জিনিসটা শিখিয়ে দিতে হবে যে তোমরা কিভাবে তাদের ভেতর মৃত্যুর ভয় নিয়ে আসবে, কারণ আমি যতটুকু জানি তোমরা এই কাজের জন্য এক্সপার্ট, তাই এই কাজটা তোমরা অনেক ভালোভাবেই করতে পারবে। তাই আমার এটাও মনে হয় না যে তোমাদের জন্য এই মিশনটা অনেক বেশি রিস্কি হবে। আর যেহেতু এই মিশনে তোমাদের কাউকে মারতে হবে না, তাই এখানে তোমাদের ফাইটেরও কোনো রিস্ক নেই, স্মুথলি তোমরা এই কাজটা করে যেতে পারবে। এর জন্য আমার মনে হয় 2 লক্ষ সিলভার টাইল এর জন্য একেবারে পারফেক্ট। এই মিশনটা তোমাদের জন্য লাভজনকই হবে, তাই আমার মনে হয় না তোমরা এটা ডিনাই করবে। এই সব শুনে লিডার বলে, হ্যাঁ, যদি আমাদেরকে শুধু এরকমটাই করতে হয় তাহলে এই মিশনটা আমাদের জন্য অনেক ভালো, কিন্তু এখানেও একটা প্রবলেম আছে, কারণ নিশ্চয়ই তুমিও এটা জানো যে তাদের লিডার অনেক বেশি স্ট্রং, তাই আমাদের পক্ষে তাকে ভয় দেখানোটা অনেক বেশি কঠিন হয়ে পড়বে। তাই আমার মনে হয় না এখনো 2 লক্ষ সিলভার টাইল এই কাজের জন্য যথেষ্ট হবে। এটা শুনে কিউন বলে, না না, তোমাদের তাদের লিডারকে ভয় দেখানোর কোনো দরকার নেই, লিডার ছাড়া ম্যাক্সিমাম সেই গ্রুপের যতগুলো মেম্বার আছে যারা লিডার থেকে উইক, তাদের সবার মনে এই ভয়টা ঢুকিয়ে দাও, এতটুকুই আমাদের এই মিশনের জন্য যথেষ্ট হবে। এইসব শুনে লিডার ভাবছিল, যদি আমাদেরকে এতটুকুই করতে হয় তাহলে তো আমার মনে হয় এই মিশনটা আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ এখানে মারার কোনো রিস্ক নেই, এখানে আমাদের শুধু তাদেরকে ভয় দেখাতে হবে। আর এই কাজটা আমাদের গ্রুপের মেম্বাররা অনেক ভালোভাবেই করতে পারে, তাই আমার মনে হয় কোনো প্রবলেম ছাড়াই এই কাজটা আমরা অনেক ভালোভাবেই করতে পারবো। কিন্তু এখানে সেই ওমেনের পাশে যেই পার্সনটা দাঁড়িয়ে আছে, সিতি গারবা, তার পারমিশনটাও আমাদের এই কাজের জন্য আগে নিতে হবে, কারণ সে এখানে আমাদের সুপিরিয়র। তাই যদি সে আমাদেরকে এই কাজটা নেওয়ার কথা বলে তাহলে নেব, নয়তো আমরা এটা নেব না। আর সে এখানে সাইয়ান ভাবছিল, আমি তো এখানে প্ল্যান করে এসেছিলাম ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে 2 লক্ষ সিলভার টাইল দিয়ে বলবো সেই গ্রুপের কিছু ইম্পর্টেন্ট পার্সনকে মেরে ফেলতে, এতে করে তারা তাদের অনেকটা সময় সেই কিলারদেরকে খোঁজার কাজেই লাগিয়ে দিত, আর এই সময়ের মধ্যেই আমাদের গ্রুপের মিটিংও কমপ্লিট হয়ে যেত। কিন্তু এখানে কিউন তো তাদেরকে পুরো ভিন্নই একটা মিশন দিয়ে দিয়েছে। এই মিশনটা যদি ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বাররা কমপ্লিট করে তাহলে এতেও তারা সেই মিটিং এর আগে আমাদের উপর অ্যাটাক করার জন্য আসবে না। তাই আমার মনে হয় এখানে আমি যে মিশনটা নিয়ে এসেছিলাম আর এখানে কিউন যেই মিশনটা দিয়েছে সেই দুটোর একটা করলেই হবে, কারণ সব শেষে এই 2 কাজের ফলাফল সেমই হয়। আর সেখানে লিডার সাইয়ানকে শান্ত হয়ে ভাবতে দেখে এই জিনিসটা ভেবে নেয় যে সিতি গারবা আমাদেরকে এই কাজের জন্য মানা করেনি, সেও পারমিশন দিয়েছে। এটা ভেবেই সে সেখানে বলে, ঠিক আছে, তাহলে আমরা এই মিশন একসেপ্ট করলাম। এটা শুনে সেখানে কিউনও অনেক বেশি শক হয়ে যায়, আর সে ভাবতে শুরু করে, কি, তারা এখানে কোনো বার্গেনিং ছাড়াই এত সহজেই এই ডিল একসেপ্ট করে নিল? আমি তো ভেবেছিলাম তারা আরো টাকার ডিমান্ড করবে, কিন্তু না, তারা এরকম কিছুই করেনি, সরাসরি এই ডিল একসেপ্ট করে নিয়েছে। এইসব ভেবেই কিউন বলে, ঠিক আছে, যেহেতু তোমরা আমাদের মিশন একসেপ্ট করে নিয়েছো তাহলে এখন আর আমাদের কোনো টেনশন নেই, আমরা এখন এখান থেকে নিশ্চিন্তায় ফিরে যেতে পারবো। তখন সেখানে সাইয়ান কিউনকে দেখে ভাবছিল, সত্যি তার ভেতর কিছু না কিছু তো আছেই, কারণ এখানে আমার প্ল্যান ভালো ছিল, কিন্তু তার প্ল্যান আমার প্ল্যানের তুলনায় আরো অনেক ভালো। এরকমটা তো হওয়ারই ছিল, কারণ সে কোনো নর্মাল পার্সন না, সে এত অল্প সময়ের মধ্যেই প্রিসিলেকশিয়ালের 9th লেভেলে পৌঁছে গেছে, কিন্তু সে আজ এই কাজটা ভালো করেনি। সে তো এখানে আমাকে কিছু বলারই সুযোগ দেয়নি। আমি কি ভেবে এসেছিলাম যে আমি এখানে এসে হিরো হয়ে যাব, কিন্তু না, সে আমাকে জিরো বানিয়ে দিয়েছে আর সে নিজেই হিরোইন হয়ে গেছে। কিন্তু কোনো সমস্যা নেই, কারণ যা হওয়ার সেটা তো হয়েই গেছে, কারণ আমরা এখানে ব্লাডথার্স্টি গ্রুপের মেম্বারদেরকে একটা মিশন দেওয়ার জন্য এসেছিলাম, সেই মিশনটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেলেছি। সাইয়ানের এইসব চিন্তা ভাবনার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য, তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।